রুগীকে নিয়ে গেছি, এখান থেকে টোটো আসছে না, তাহলে রাত্রেবেলা 12টার সময় কি করে নিয়ে যাব? ভোটের সময় সবাই আসে, ভোট দা, ভোট পেরে গেলে আর কেউ আসবে না আমাদের ঘরে। ভোটের সময় সবাই আসে, কিন্তু ভোট পার হয়ে গেলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এমনটাই বলছেন মেমারি 1 ব্লকের দুর্গাপুর অঞ্চলের বড়োর গ্রামের মান্নারপাড়ের আদিবাসী মানুষেরা। এই বড়োর মান্নারপাড়ে বসবাস করেন প্রায় 30 থেকে 40 ঘর আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আর বড়োর গ্রাম থেকে এই মান্নারপাড় যাওয়ার সম্পূর্ণ রাস্তার কিছুটা অংশ তৃণমূলের আমলেই গত 7-8 বছর আগে ঢালাই হয়েছে, আর বাকি অংশ রয়ে গেছে মাটির। বর্তমানে রাস্তার মাটির অংশটুকু চলাচলের অযোগ্য তা বলা যেতেই পারে। আর বর্তমানে রাস্তার এই অবস্থা দেখে কোনো টোটো চালক কিংবা যানবাহন চালক পাড়ায় যেতেই চান না। আর বর্ষাকালে এই রাস্তার কি হাল হয় সেটা একবার দেখুন। আপনারা শুনলেন দর্শক, এটা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের বড়োর গ্রামের রাস্তা চিত্র আপনারা দেখলেন। ওই গ্রামের মানুষরা অভিযোগ করছেন যে ভোট আসলে নেতাদের দেখা পাওয়া যায়, আর ভোট ফুরিয়ে গেলে আর নেতাদের দেখা পাওয়া যায় না। ওই গ্রামের রাস্তার হাল আপনারা দেখলেন। গ্রামের মানুষরা অভিযোগ করছেন বর্ষাকালে কোনো রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় না। ওই গ্রাম থেকে একটা রোগীকে বার করতে গেলে খাটে করে বার করতে হয়, খাটে করে নিয়ে যেতে হয়। ওই গ্রামের মানুষ এই অভিযোগ করছেন। অথচ আপনারা দেখুন, একটার পর একটা নির্বাচন চলে যাচ্ছে। এবারের নির্বাচনেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের ফুলছুড়ি ফোটাচ্ছেন, উন্নয়নের ফিরিস্তি দিচ্ছেন। আপনারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কী বক্তব্য রেখেছেন, কী উন্নয়ন করবেন, তার বক্তব্য তেনার মুখ থেকে আপনারা শুনে নেন। এমন কোনো রাজ্য দেখাতে পারবেন 99% লোক বিনা পয়সায় চাল পায়, বিনা পয়সায় স্বাস্থ্য পায়, বিনা পয়সায় পড়াশোনা পায়, বাচ্চারা বিনা পয়সায় স্কুল ড্রেস পায়, মিড ডে মিল পায়, পায়ের জুতো পায়, বই পায়, স্কুলের ড্রেস পায়, কি পায় না? আপনারা শুনলেন দর্শক, 2026 সালের বিধানসভা নির্বাচনের সভা মঞ্চ থেকে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত 5 বছরে তিনি যা উন্নয়ন করেছেন তার ফিরিস্তি তিনি তুলে ধরলেন এবং একথাও বললেন, আর কি চান? এই কথার অর্থ এটাই যে আমাদের রাজ্যের 100% উন্নয়ন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে ফেলেছেন। আর এরপরেও যদি সাঁওতাল আদিবাসীর মানুষজনরা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দেন, এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে ভুলবেন না। সকলকেই নমস্কার।